আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইনসান, হে মানুষ, তোমারে কিসে আমার কাছ থেকে ফিরায় রাখলো? আমি তোমার প্রভু, আমার কাছ থেকে তোমাকে কে বাধা দিয়ে রাখলো? মানুষ অন্যায় পাপ করার পরে মানুষ যখন হাঁটে, মানুষ অন্যায় করার পরে মানুষ যখন দুনিয়াতে চলে, আল্লাহ বান্দাকে ডাকে, আল্লাহ বান্দাকে ডাকে, আয় 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 বান্দা আয়। দুনিয়াতে যত অপরাধ করিস না কেন, তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়া কই, বান্দা, তোর অপরাধ যদি পাহাড় সমান হয়ে যায়, আমার রহমত থেকে তুই নৈরাশ হইস না। আমি আল্লাহর রহমত থেকে তুই দূরে সরে যাইস না। তুই যখন আমার কাছে ক্ষমা চাইবি, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিব। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? ও দুনিয়ার মানুষ, মসজিদে আজান হয়, নামাজের জন্য মুয়াজ্জিন ডাকে, কল্যাণের জন্য মুয়াজ্জিন ডাকে, ঘুম হইতে নামাজ ভালো, ফজরের সময় তোমাকে ডাকে, তুমি কত অহংকার করে বসে রইলা। আল্লাহ তারপর আয়াতে বলে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে, তোরে সৃষ্টি করছি, তোরে সুঠাম দেহের অধিকারী করছি, একমাত্র আমি আল্লাহ নিজে তোমারে, তোমার চোখটা কোথায় দেওয়া লাগবে, তোমার নাকটা কোথায় দেওয়া লাগবে, তোমার কানগুলি কোন ডিজাইনে করতে হবে, একমাত্র আমি আল্লাহ সেই ইঞ্জিনিয়ারের কাজ করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন অপরাধ করবে করবে করবে, অপরাধ করতে 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 মানুষ শয়তান হয়ে যায়। গোপনে গোপনে মানুষ যখন ইবাদত করে, ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। মরণের পরে মানুষ যখন দাঁড়াইবে, কিরামান কাতিবিন ডায়েরিটা দেখাইবে। সূরাতুল কাহফের মধ্যে আসছে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ ডাক দিয়া যখন এই সূরাতুল কাহফের মধ্যে বর্ণনা করেন, মালি হাযাল কিতাব, এটা এমন একটা কিতাব, বান্দা বলবে হাই, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা, জীবনের ছোট গোনাটাও লিপিবদ্ধ নাই। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু কাবীরা, কাবীরা শব্দ দ্বারা আল্লাহ বুঝাইছে বড় গুনাহ। বান্দা যখন তার আমলনামা দেখবে, সে বলবে হাই, আজকে কেমন কিতাব আমারে দিয়ে দেওয়া হইল, যেইটার মধ্যে কোনো ছোট গুনাহও লেখাবাদ নাই, যেইটার মধ্যে কোনো বড় গুনাহও লেখাবাদ নাই। ওই বান্দা সেই দিন নৈরাশ হয়ে যাবে আর বলবে, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। বান্দার যখন হিসাব নিকাশ শুরু হবে, আল্লাহ ডাক দিয়া করবে, মা আগনা আন্নি মালিয়া। আজকে দুনিয়া
দুনিয়ার রাজা বাদশারা কোথায়? যাদের অনেক মাল সম্পদ ছিল, বান্দা বলবে সূরাতুল কিয়ামার মধ্যে আসছে, সূরাতুল হাক্কার মধ্যে আসছে, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ বলবে, ওই বান্দা বলবে নৈরাশ হয়ে, মা আগনা আন্নি মালিয়া, আমার দুনিয়াতে কত সম্পদ ছিল, আজকে তো সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত শাসন ক্ষমতা ছিল, আজকে আমার শাসন কোনো কাজে আসলো না। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবে তারে ধর, সুম্মাল জাহিমা সল্লু, আর তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জুরে বলবেন কি নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে পাইবা না, যেই কবরে নবী ছাড়া বন্ধুকে থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবা পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবা পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কই সূরাতুল হাক্কার মধ্যে, সূরাতুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহকুমুত তাকাসুর। বান্দা তুমি দুনিয়ার আশ্চর্যের মধ্যে প্রাচুর্যের মধ্যে ভুলে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ পর্যন্ত তুমি থাকবা তুমি জানোনি। মাকাবির কবর শব্দের বহুবচন। তুমি কবর পর্যন্ত তুমি ওই দুনিয়ার লোভ লালসার মধ্যে ডুইবা যাইবা। আমি আপনার দুনিয়ার মধ্যে লোভ লালসার মধ্যে ডুবে গেছি। এই জন্য তো শায়ের বলেন, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, আরে সোনার আদম জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি, সমঞ্জারি গিয়াছে করিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। আপনার আমার আগে বহু মানুষ দুনিয়াতে ছিল, বহু রাজা বাদশাহ আজকে কবরে শুয়ে গেছে। বহু সুন্দরী যুবতী নারী যার পিছনে পুরুষরা লাইন ধরে হাঁটতো, যার জন্য পুরুষরা পাগল ছিল, এমন যুবতী সুন্দরী নারী কবরের জগতে হারায় গেছে। অনেক রাজা বাদশাহ যারা মানুষের প্রতি জুলুম করত, আজকে তারা কবরের জগতে হারায় গেছে। অনেক মানুষ শক্তিশালী ছিল, যাদের বয়ে গ্রামবাসীর মানুষ থরথর থরথর করে কাঁপতো, ওই রকম রাজা বাদশারা দুনিয়ার বুক থেকে হারায় গেছে। দুনিয়ার অনেক এমপি মন্ত্রী যারা মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত, তারা দুনিয়ার বুক থেকে হারায় গেছে।
নমরুদ, ফেরাউন, উতবা, সাইবা দুনিয়ার বুক থেকে হারায় গেছে। আবু জাহেল, আবু লাহাব যারা রাসূলের বিরোধিতা করেছে, যারা মালের গর্ব করেছে, সাদ্দাত যারা মাল নিয়ে অহংকার করেছে, টাকা পয়সা নিয়ে অহংকার করেছে, আজকে তারা দুনিয়ার বুক থেকে হারায় গেছে। ও ভাই, কিছু থাকবে না, কিছু থাকবে না। আপনার আমার সঙ্গে কিছু যাবে না, টাকা পয়সা কিছু যাবে না, সোনা দানা কিছু যাবে না, জমি জমা কিছু যাবে না। একমাত্র আমার আপনার স্বপ্নের সামনে যাবে, শুধু সাথে সঙ্গী হবে ঈমান আর আমল। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইন পৃথিবী শাসন করেছে। বাদশাহ জুলকারনাইন যখন মৃত্যুর সময় হয়ে গেল, তখন বলল, এরে আমার আত্মীয় স্বজনরা, এরে আমার প্রজারা, আমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাব, কাপড়ের কাপড় খুলিয়া আমার দুইটা হাত বাহির করায়া দিবা, আর সমস্ত এলাকাটা ঘুরাইবা। বলে, হুজুর কেন সমস্ত এলাকাটা ঘুরাইব? বলে, ঘুরাইবা তার ভিতরে কারণ আছে, কিছু কিছু লোককে কারণ বলিয়া দিছে। বাদশাহ জুলকারনাইন উনি যখন কাপড়ের বাহির থেকে দুইটা হাত বাড়ায় দিলেন, ভিতর থেকে দুইটা হাত বাহিরে, তার প্রজারা সারাটা গ্রাম তারে ঘুরাইলো। ঘুরানোর পরে কিছু কিছু মানুষ কয়, বাদশাহ জুলকারনাইন দুইটা হাত বাড়ায় কি যেন চাই। আর যাদেরকে ইহার বেদ বলে দেখেছে তারা বলে, বাদশাহ কিছু চাই না রে মানুষ। বাদশাহ বুঝাইয়া দিয়া গেল, এত সম্পদশালী হওয়ার পরও, এত শাসন ক্ষমতা করার পরও, এত সোনা দানা জমি জমার মালিক হওয়ার পরও বাদশাহ বুঝাইয়া দেয়া গেল, দুইটা হাত বাহির করিয়া কাপড়ের কোনো পকেট নাই, কাপড়ের কোনো সিলাই নাই, দুইটা হাত বাহির করায়া বুঝায়া গেল, এই পৃথিবী থেকে আমার মতন সবাই যাইতে হবে, কোনো কিছু দুনিয়ার সম্পদ সাথে নিয়ে যাইতে পারবে না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। ও তোর পিছে পিছে ঘুরছে সময়, দিতে রে মন হাতে বেরি, দেখ না মন জাকমারি দুনিয়াদারি, দেখ না মন জাকমারি দুনিয়াদারি। ভাই বারাদর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তুমারি। ও তুই কালি হাতে একা পোতে, ও তুই কালি হাতে একা পোতে, যাবে রে মন নিজের বাড়ি, দেখ না মন জাকমারি দুনিয়াদারি। জোরে বলবেন কি আল্লাহু আকবার। শেষ কথা বলি, আল্লাহর কোরআনে আল্লাহ কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ শেষ আয়াতে বলে, মানুষ যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যায়, আজকে যার স্মরণে মাহফিল, এক সময় বাড়িতে আসছি, অনেক আদর আপ্যায়ন করছে, আজকে উনি কবরে, এইভাবে আমাকে আপনাকে কবরে যাইতে হবে। ওই কবর আমার আপনার জন্য ভবিষ্যৎ, কথা বলেন ঠিক কিনা? ওই কবর আমার আপনার জন্য শেষ ঠিকানা।
মানুষ যখন মৃত্যুবরণ করে, কোনো নেককার মানুষ যখন কবরে যায়, ওই কবরে যাওয়ার আগে মৃত্যুর সাকরাত যখন তার শুরু হয়ে যায়, ফেরেশতারা আইসা বলে ওই লোকটা মুমিন, ওই লোকটা নেককার, ওই লোকটার সামনে আইসা জান্নাতের একটা ফটো দেখায় আর বলে তুমি কিসের জন্য চিন্তা করতেছো, তুমি কি জানোনি তুমি হলা আল্লাহর সেই বান্দা। আর বলে আল্লাহর সন্তুষ্টি আত্মা, তুমি বের হয়ে আসো, তোমার জন্য আল্লাহ খুশি, তোমার জন্য আল্লাহ রাজি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই বান্দার জন্য ফেরেশতারা স্বাগতম জানাই, ওই বান্দার জন্য ফেরেশতারা শুভেচ্ছা জানাই, ওই বান্দার জন্য ফেরেশতারা ফুল ছিটায়া দেয়। আর বান্দাকে বলা হয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা ঢুকো, তুমি ঢুকো, তুমি সুখের সময় আল্লাহকে বলো নাই, দুঃখের সময় আল্লাহকে বলো নাই, তুমি সুখের সময় আল্লাহকে বলো নাই, দুঃখের সময় আল্লাহকে বলো নাই, বিপদের সময় আল্লাহকে বলো নাই, সব সময় আল্লাহকে স্মরণ করছো, সব সময় আল্লাহর দিকে নিজের দিলকে রুজু করে রাখছো। তোমার জন্য খোলা, তোমার জন্য সব জান্নাতের দরজাগুলি খোলা। যে দরজা দিয়ে ইচ্ছে হয় আল্লাহর জান্নাতে সেই দরজা দিয়ে প্রবেশ করো। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার আশায় আপনাকে আমাকে নামাজি হওয়ার, আমল আখলাক ঠিক করার, গুনাহ থেকে ফেরার সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر الله أكبر بسم الله الرحمن الرحيم إن
الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم আমার জন্য সকলে দোয়া করবেন আপনাদের সকলের কাছে দোয়া রাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু